এটি এক্সপ্রেশন ওনার একটা সমস্যা ছিল বলে আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। 2 বছর পূর্ণ করলো জুলাই গণ অভ্যুত্থান। এই 2 বছর পর যখন এই গণ অভ্যুত্থানকে ঘিরে গৌরব নিয়ে আলোচনা করার কথা, এই গণ অভ্যুত্থানকে ঘিরে শহীদদের যে তাদের যে আত্মত্যাগ নিয়ে আলোচনা করার কথা, কিংবা যারা আহত অবস্থায় আছেন, চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, তাদের পুনর্বাসন, তাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জগুলো কিভাবে পূরণ করা হবে সেটি নিয়ে আলোচনা করার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টকশোতে কিংবা রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের বিতর্ক আসছে। বিতর্ক বিভিন্ন দিক থেকে আসছে, কোনোটা পতিত ফ্যাসিবাদের পক্ষ থেকে আসছে, কোনোটা আবার দেখা যাচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোনো কোনো নেতার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। আবার যারা জুলাইকে অনেক বেশি নিজেদের বলে মনে করে, জামায়াত কিংবা এনসিপি, তাদের কথাতেও কিছু বিতর্ক তৈরি হচ্ছে। আপনার কাছে সবশেষ যে প্রশ্নটি আমি রাখতে চাই, প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, যে সবশেষ যে আলোচনাটি হলো গত দুদিন, যে নীলুফার চৌধুরী মনির তিনি একটি টকশোতে একটি কথা বলেছিলেন যে জুলাই এটি ছিল একটা ডিজাইনড টকশোর যে উপস্থাপক তার প্রশ্নের জবাবে, যদিও পরবর্তীতে ছাত্রদল সভাপতি রাকিব এটির ব্যাখ্যা দিয়েছেন। আপনি কি মনে করেন জুলাইকে ঘিরে এই বিতর্কগুলো কেন আসছে? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটুকু বললেন এটি কোনোভাবে প্রত্যাশিত না। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান বা তার স্পিড বা সেগুলো নিয়ে নেগেটিভিটির যে ডিসকাশন, এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। বিশেষ করে যেটা আপনি স্পেসিফিক করলেন, আমাদের সাবেক ছাত্রদলের নেত্রী উনি টকশোতে একটি বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যে এই বক্তব্য নিয়ে আমাদের সংগঠনের সভাপতি উনিও পাল্টা একটি ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করি মনি আপার হয়তো আন্ডারস্ট্যান্ডিং বা এক্সপ্রেশনে একটি ঘাটতি ছিল বলে আমি মনে করি। কিন্তু তিনি জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন, এর আগে নির্যাতিত হয়েছেন। আমি মনে করি যে উনি যেটা বুঝাইতে চেয়েছেন হয়তো সেটি বলতে পারেননি বলে আমি মনে করি, এবং এটি এক্সপ্রেশন ওনার একটা সমস্যা ছিল বলে আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে গত 2 বছরে আপনি দেখেছেন, গত কয়েকদিন ধরে বিশেষ করে গণমাধ্যম বা টকশোগুলোতে এক ধরনের যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে মাঠে ময়দানে, তাদেরকে এক ধরনের নেগেটিভ চরিত্রায়ন করার এক ধরনের অপচেষ্টা চলছে বিভিন্ন পয়েন্ট থেকে। উপস্থাপক, আলোচক বা এই যাত্রায় অনেকেই পক্ষে বিপক্ষে অবস্থান করছেন। আমি মনে করি এটি খুবই দুঃখজনক। আমরা গত 17টি বছর যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এটির সফল সমাপ্তি ঘটেছে, আমি মনে করি এটি পারস্পরিক দোষারোপ না করে যারা অংশীদার তাদের এটি আলাপ আলোচনার মাধ্যমে এটি সফল সমাধান হতে পারে। এবং কোনোভাবে এটি কাঙ্ক্ষিত হতে পারে না যে জুলাইয়ের যারা আহত হয়েছেন অথবা শহীদদেরকে নিয়ে যেই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে পতিত স্বৈরাচারের দোসররা যে আলোচনায় তারা নিজেদেরকে শরিক করছেন, এই আলোচনা আমি মনে করি যারা জুলাইয়ের পক্ষে ছিলেন তাদের কোনোভাবে এই আলোচনায় শরিক হওয়া উচিত নয় বলে আমি মনে করি। আমি আবারও আপনার এই টকশোর মাধ্যমে আমি মনে করি যে মনি আপা যেটি বলতে চেয়েছেন সেই বলার সাথে আমি একমত করি। ওনার এক্সপ্রেশন অথবা আন্ডারস্ট্যান্ডিং এ হয়তো একটু ঘাটতি ছিল বলে তিনি এটি বলতে চেয়েছেন, কিন্তু গতকালে উনি ক্লিয়ারিফাই করেছেন এবং আমি মনে করি উনি আমাদের সাথে ব্যক্তিগত আলাপে বলেছেন যে বিশেষ করে তিনি পুলিশের স্নাইপারের বিষয় যেটি হয়তো একটু আংশিক বলার চেষ্টা করেছেন। আমরা বারবার বলেছি যে 2000-এরও বেশি যে ছাত্র জনতা শহীদ হয়েছেন সবাই পুলিশের গুলিতে শহীদ হয়নি, বরং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করেছে, তাদের গুলিতে অনেকে শহীদ হয়েছেন। সুতরাং আমি মনে করি যে আপা হয়তো সেটিকে এক্সপ্রেশন করতে গিয়ে হয়তো একটু ভুল করে বলেছেন বলে আমি মনে করি। যদি আপনার সাথে যোগ করি, শুধু নীলুফার চৌধুরী মনি না, আমরা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, কোথাও জুলাইয়ের ব্যাপারে তার কথায় ওই ধরনের কোনো হোস্টাইলিটি দেখা যায়নি। কিন্তু তার যারা নেতাকর্মী তাদের অনেকেই, ফজলুর রহমান, নীলুফার চৌধুরী মনি, অনেকেই এরকম কিছু নেতা নেত্রীর কথায় কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করার সুযোগ নিচ্ছেন অনেকেই। তো এটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? বিএনপির দিক থেকে জুলাইয়ের প্রতি কোনো অস্বস্তি থাকার কি কোনো কারণ আছে? না, কোনো অস্বস্তি থাকার তো কোনো কারণই নেই। এটি এই জন্যই কারণ নাই, কারণ হচ্ছে ধরুন শুধু যদি ছাত্র দলের কথাই বলি, যদি আমাদের 142 জন নেতাকর্মী যেখানে শহীদ হয়েছে শুধু আমাদেরই, সেখানে তো কোনো হোস্টাইল থাকার কথা নয়, বরং এটি শুরু হয়েছে
ধরুন জুলাইয়ের ক্যাডেটকে নিয়ে মালিকানা নিয়ে একক যে এক ধরনের টানাটানি সেই জায়গা থেকে হয়তো আমাদের দলের দুই একজন জামাতের বিরোধিতা বা এনসিপির রাজনৈতিকভাবে বিরোধিতা করতে গিয়ে সেটা বলতে তাদের হয়তো জুলাইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে একটু ঘাটতি ছিল বলে আমি মনে করি, কিন্তু জুলাইয়ের অর্থে, জুলাইকে ধারণ করা অর্থে, জুলাইকে স্পিডকে লালন করা অর্থে আমি মনে করি বিএনপির অবস্থান খুবই শক্তিশালী, যেরকম আমাদের প্রধানমন্ত্রী যেরকম ধারণ করেন। আমি আবারও বলছি জুলাইয়ের ক্যাডেট নিয়ে কিন্তু জুলাই পরবর্তী সময়ে এক ধরনের টানাটানি হয়েছে, সেটিকে ডিসকাশন দ্বিধা বিভক্ত করতে গিয়ে অনেকের হয়তো টার্নিং পয়েন্টে বলার ধরনে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে বলে আমি মনে করি।